এক গেরস্তর বাড়িতে দুইটি সুন্দর সুন্দর ছাগল ছিল। ছাগল দুটি দেখতে খুবই সুন্দর, মোটা সোটা ছিল। আবার ওই গেরস্তর বাড়ির পিছনেই একটা দুষ্ট শিয়াল থাকতো। সেই শিয়াল ছাগল দুটিকে খাওয়ার জন্য সবসময় বসে থাকতো। ইস রে, কত সুন্দর সুন্দর দুটি ছাগল! ছাগল দুটিকে দেখলেই আমার জিভের পানি আর ধরে রাখতে পারি না। উফ, ছাগল দুটিকে খেলে আমার যে কি মজা লাগবে রে বাবা! ওহ, যে করেই হোক ছাগল দুটিকে খেতে হবে। এদিকে গেরস্ত ছাগল দুটিকে সবসময় পাহারা দিত। তার জন্য শিয়াল কখনোই ছাগল দুটির কাছে আসতে পারতো না। এবার শিয়াল একটা বুদ্ধি করলো। আমার মাথায় কাজ করছে না, এই বুড়ো বেটা কখনো ছাগল দুটিকে চোখের আড়াল হতে দেয় না। যে করে হোক আমাকে একটা বুদ্ধি বাইর করতেই হবে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি। এই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি এই ছাগল দুটিকে খাবো। এবার এই দুষ্ট শিয়াল বুদ্ধি করে লাহে লাহে মাটিগুলোকে খোঁড়া আরম্ভ করে দিল। খুঁড়তে খুঁড়তে ঘরের ভিতরে চলে যায়। এই তো এবার হয়েছে। ওহ, কিন্তু শালা বুড়ো বেটা তো ঘরের ভিতরেই বসে আছে, এখন কি হবে? আরে আরে, কে? কে ওখানে? কে? ওই শিয়াল শিয়াল, আরে শিয়াল! বুড়ো বেটা শিয়ালকে দেখতে পেয়ে লগে লগে শিয়ালকে ধরে ফেলে। এই ছাগল দুটিকে খাওয়ার জন্য আমি আমারই মরণ ডেকে আনলাম, এখন আমার কি হবে? আর কেঁদে লাভ নেই, আর কেঁদে লাভ হবে না। তোকে একেবারে শেষ করে ফেলবো আমি। রাতটা শেষ হতে দে, তারপরেই তোকে দেখাচ্ছি মজা। এই বলে শিয়ালকে খাঁচায় বন্দি করে রেখে গেরস্ত ঘুমাইতে চলে যায়। একটু পর বনে থেকে একটা বাঘ চলে আসে। আরে, অনেকদিন হয়ে গেল এই জঙ্গলে কোনো খাবারই পাচ্ছি না, তাই আজকে এই গ্রামে ঢুকেছি। দেখি এই গ্রাম থেকে কোনো কিছু খাবার পাই কিনা। এই বলে বাঘটা লাহে লাহে শিয়ালের কাছ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখে শিয়ালকে খাঁচায় বন্দি করে রেখেছে। বাঘ মামা দেখে ভারী আশ্চর্য হয়ে বলে, আরে ভাগ্নে, তুমি এখানে খাঁচায় বন্দি হয়ে আছো কেন? আর মামা বলো না, আমি যে ভারী বিপদে পড়ে আছি। আরে ভাগ্নে, তোর নাকে কান্না বন্ধ কর, আগে আমাকে বল তোর হয়েছে কি? আরে মামা, তেমন কিছু হয়নি, আমাকে বিয়ে করতে হচ্ছে মামা। বিয়ে? আরে কার বিয়ে? কিসের বিয়ে? আর মামা বলো না, আমি তো বিয়ে করতে চাইনি, কিন্তু এই বাড়ির গেরস্তর একটা সুন্দরী মেয়ে আছে, আমাকে বিয়ে করতে বলছে, কিন্তু আমি তো বিয়ে করব না, তাই আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। কাল সকাল হলেই আমার সঙ্গে মেয়েটার বিয়ে দিবে। আরে বলিস কি, বোকা শ্রদ্ধা! আরে তাহলে আমি এক কাজ করি, তোকে ছেড়ে দিই, তুই আমাকে এই খাঁচায় বন্দি করে রাখ, বিয়েটা আবার আমিই করে ফেলি ভাগ্নে। আরে মামা, এ তো খুবই ভালো কথা। তাহলে তুমি তাড়াতাড়ি করে আমাকে এই খাঁচা থেকে ছেড়ে দাও, আর আমি তোমাকে এই খাঁচায় বন্দি করে রাখি। তারপর বাঘ শিয়ালকে খাঁচা থেকে ছেড়ে দেয়, আর শিয়াল খাঁচায় বাঘটাকে বন্দি করে রেখে বলে, মামা, তোমাকে আমি একটা কথা বলি। আরে ভাগ্নে, আবার কি হয়েছে? আরে মামা, তেমন কোনো কথা নয়, তুমি একটা কথা মনে রেখো মামা, তোমার শালা সুমন্দিরে কিন্তু বড্ড পাজি, তোমার সঙ্গে হাসি ঠাট্টা করবে, তুমি তাতে রাগ হও না যেন। আরে এটা কোনো কথা হলো? হ্যাঁ, হবে হবে, ওটাকে নিয়ে তোকে টেনশন করতে হবে না, সেটা আমি দেখে নিব। তারপর শিয়াল ওখান থেকে চলে যায়, বাঘ খাঁচায় বন্দি হয়ে যায়। রাত শেষে ভোরবেলায়
গেরস্ত কয়েকজন মানুষকে ডেকে এনে শিয়ালকে মারার জন্য রেডি হয়ে যায়। এদিকে খাঁচার কাছে এসে দেখে, ওরে বাবা, এ কি সর্বনাশ! আমি খাঁচায় শিয়াল রেখে গেলাম, এখন দেখছি বাঘ। ওরে বাবা, এ কি সর্বনাশ! আরে ভাগো ভাগো, আরে ভাগো, বাঘ মারবে, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে। আরে দূর চাই, বাঘ খাঁচায় বন্দি রয়েছে, আমাদেরকে কিভাবে খাবে? তোমরা কেউ যেও না, যেও না, বাঘ আমাদেরকে খেতে পারবে না। তারপর সবগুলো মানুষ বাঘকে মারার জন্য রেডি হয়ে যায়। তারপর একটা বাঁশের লাঠি নিয়ে একজন একটা খোঁচা মারে। আরে এ কি, আমরা বাঘকে ঘাও মারছি আর শালা হাসছে। এবার আরো একজন বাঘকে লাঠি দিয়ে খোঁচা মারে। এভাবে কিছুক্ষণ বাঘকে জ্বালাতে জ্বালাতে বাঘ ভারী রাগ হয়ে যায়। তারপর খাঁচাটাকে ভেঙে চুরে এলোমেলো করে সে ওখান থেকে জঙ্গলে চলে যায়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।